করত কিন্তু কালিমা পড়েনি। আবু তালিব যেদিন মারা যাবেন, কান খাড়া করে ভালো করে নিজের বাস্তব জীবনের সঙ্গে মেলান। আবু তালিব যেদিন মারা যাবে, আবু তালিব যেই পরিমাণ আল্লাহর নবীকে ভালোবাসা দিয়েছে, পৃথিবীতে কোনো মানুষ ওই রকম করে আল্লাহর নবীকে ভালোবাসা দিতে পারবে না। যতদিন আবু তালিব বেঁচে ছিল, আল্লাহর নবীর দিকে আঙ্গুল তুলে কেউ কথা বলতে পারেনি। ওই চাচা যখন মারা যায়, আল্লাহর নবী আবু তালিবের দরজায় গিয়ে ডাক দিয়েছেন। কি বলে ডাক দিয়েছেন? ইয়া আম্মি আবি তালিব, হে আমার চাচা আবু তালিব, আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, রাওয়াহুল বুখারী। হে আমার চাচা, আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা। যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু শব্দ আপনি পড়তে পারেন, কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে সুপারিশ করে আমি আপনারে জান্নাতে নিয়ে যাব। আবু তালিব কিন্তু পড়লেন না। পাশেই তাকিয়ে দেখে উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, আবু জাহেল সবাই ডাক দিয়ে বলে, নেতা তুমি পড়বে। সারা জীবন বাপ দাদার ধর্ম মানলে, আর মরণের সময় ভাতিজার নতুন ধর্ম মেনে তুমি মৃত্যুবরণ করবে। নিজে তো কলঙ্কিত হবা, আমাদেরকেও কলঙ্কিত করে রেখে এরপরে তুমি দুনিয়া থেকে বিদায় নিবা। আবু তালিব ডাক দিয়ে বলে, ভাতিজা তোমার কালিমা বিশ্বাস করি, তোমাকেও বিশ্বাস করি, কালিমা না পড়লে জাহান্নামে যাব তাও বিশ্বাস করি, কিন্তু তোমার কালিমা আমি পড়তে পারলাম না। মুশরিক অবস্থায় মারা গেলেন। যেই চাচা এত ভালোবাসা দিয়েছে, মুশরিক হয়ে যখন মারা গেলেন, আল্লাহর নবী মন খারাপ করলেন। মুশরিক অবস্থায় মারা গেল আল্লাহর নবীর চাচা। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। পড়েন আল্লাহু আকবার। সূরা কসসের 56 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, হেদায়েত আমি আল্লাহ আমার হাতে রেখে দিয়েছি, হেদায়েত কিন্তু আপনার হাতে নেই। আচ্ছা বলেন তো হেদায়েতের মালিক কে? সবাই বলেন হেদায়েতের মালিক কে? আল্লাহ বলেন, হে নবী, আপনি আপনার চাচাকে পড়তে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার চাচা কিন্তু পড়েনি, এই জন্য আল্লাহ আমি ওকে মাফও করে নাই, হেদায়েতও দেই নাই, মুশরিক অবস্থায় মারা গেল। এরপরও যখন আল্লাহর নবী নিজের চাচার জন্য দোয়া করলেন, আল্লাহ তুমি আমার চাচা আবু তালিবকে মাফ করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন আবার আয়াত নাজিল করে বলেন, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু লি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। পড়েন আল্লাহু আকবার। সূরা তাওবার ভিতরে আছে, আয়াতটা ভালো করে শুনেন। মা কানা লিন-নবী, এটা তাফসীর মাহফিল দিয়েছেন আমরা, তাফসীর মাহফিল দিয়েছে তো নাকি? তাফসীর করার মতো আমার যোগ্যতা নাই, তবে চেষ্টা করছি ইনশাআল্লাহ। একটু ভালো করে কথাগুলো বোঝেন। মা কানা লিন-নবী, কোন নবী, কোন ইমানদার, কোন ভালো মানুষ, ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও নিজের নিকটতম আত্মীয় হয়, আল্লাহর নবীর চাচা নিকট আত্মীয় না, এই কথা বলেন। আল্লাহর নবীর চাচা নিকট আত্মীয়, আমার আল্লাহ ওই রকম করে আয়াত নাজিল করেছে। মা কানা লিন-নবী, হে নবী খবরদার, সাবধান, কোন নবী, কোন ভালো মানুষ, কোন ইমানদার, ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও নিজের নিকটতম আত্মীয় হয়, কোন মুশরিকের জন্য, কোন মুনাফিকের জন্য আপনি নবী দোয়া করবেন, আমি আল্লাহ আপনার দোয়া কবুল করব না। ও দুনিয়ার মুসলমান, খুব মনোযোগ দিয়ে শোনেন। দোয়া করছেন আল্লাহর নবী। কে দোয়া করছেন? দোয়া করছেন আল্লাহর নবী। সেই নবীর দোয়া ফেরত দিয়ে দিয়েছে, আল্লাহ আমার দোয়া কবুল করবে। সবাই বলেন। আর আমাদের সমাজে টাটকা মুশরিক মারা যায়, টাটকা মুনাফিক মারা যায়, আমরা দোয়া করে জান্নাতে দিয়ে আসি। কথা বলেন ঠিক কিনা? তাহলে নবীকে ভালোবাসলে কি জান্নাত, নাকি অনুসরণ করলে জান্নাত? কোনটা? অনুসরণ করলে আপনি ইমানদার। এখন অনুসরণ করবেন কোন কায়দায়, এটা ভালো করে শোনেন। আল্লাহর নবী জানিয়েছেন, তিরমিজি শরীফের 315 নম্বর পৃষ্ঠার হাদিস, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ।
আমার উম্মতের ভিতরে যখন দুরবস্থা চলবে, ওই সময় আমার কোন উম্মত যদি একটা মরা সুন্নাত জিন্দা করতে পারে। কোন সুন্নাতের কথা বললাম? সবাই বলেন কোন সুন্নাত? একটা যদি মরা সুন্নাত করতে পারে, আল্লাহর নবী জানিয়েছেন ওই বান্দার আমলনামায় 100 গলা কাটা শহীদের সওয়াব লিখে দেওয়া হয়। মরা সুন্নাতের কথা বলেছেন। আপনি যে ইমানদার নবীকে অনুসরণ করেন কোন কায়দায়, শুধু মুখে বললে হবে না। এখন মরা সুন্নাত কোনটা আপনি এইটা একটু খোঁজেন তো দেখি। টুপি মাথায় দেওয়া সুন্নাত, লম্বা জামা গায়ে দেওয়া সুন্নাত, পাগড়ি পরা সুন্নাত, দস্তরখানা বিছিয়ে ভাত খাওয়া সুন্নাত, কোনো না কোনো সুন্নাত, কিছু না কিছু কারো না কারো মাধ্যমে এখন বাংলাদেশে চালু আছে। একটা সুন্নাত একেবারে মারা গেছে। এই সুন্নাতের কথা বলবো ইনশাআল্লাহ। এই কথা বলে না বলবো? আল্লাহর নবী 10 বছর রাষ্ট্র চালিয়েছিলেন আল্লাহর কোরআন দিয়ে। এই সুন্নাত বাংলাদেশে নেই। কথা বলেন ঠিক কিনা? এই সুন্নাত কে কে চায় আল্লাহর দু হাত তুলে দেখান। তাকবীর, লিল্লাহি তাকবীর। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর কোরআন দিয়ে দেশ করতে আমরা চাইছি ইনশাআল্লাহ। কথা বলেন চাইছি ইনশাআল্লাহ। আজকে আলোচনার বিষয় ছিল ঈমান। যারা ঈমানদার বলে নিজেকে দাবি করবে, 1 নাম্বার নবীকে অনুসরণ করবে, আর 2 নাম্বার এই কোরআনের আইন সমাজে চাইবে। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি বাংলার জমিনে স্বামীর হুকুমে দেশ চলেছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলা লাগবে। আমরা দেখেছি বাংলাদেশে স্বামীর হুকুমে দেশ চলেছে না চলে নাই? দাদার হুকুমে দেশ চলেছে, চাচা এরশাদ দেশ চালিয়েছে। এখন শুধু দেখতে বাকি আছে আল্লাহর কোরআন দিয়ে দেশ চললে এই বাংলার জমিনটা কেমন দেখায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে কে কে চান আল্লাহর দু হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাহলে 1 নাম্বার ঈমান আমরা শুনলাম, নবীকে অনুসরণ করা লাগবে, ঠিক কিনা? কথা বলেন, নবীকে অনুসরণ করা লাগবে না? নবীকে অনুসরণ না করে আপনি ইমানদার? কথা বলে না। এখন নবীজির দাড়ি ছিল, আপনি তো দাড়ি রাখেন না, আপনি বলেন আমি ইমানদার। এটা কি হলো? কথা বলেন হয়েছে? 2 নম্বরে ইমানদার বলে যারা নিজেকে দাবি করবে, যে ডাকবে তার ডাকে সে সাড়া দেবে না। সাড়া দেবে? যে নেতা ডাকবে, নেত্রী ডাকবে, না জেনে না বুঝে যারা সাড়া দেবে, আমার আল্লাহ এদেরকে বেঈমান বলে ঘোষণা দিয়েছেন। একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদারদের 2 নাম্বার বৈশিষ্ট্য, যেই ডাকবে তার ডাকে সাড়া দেবে। কখন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। পড়েন আল্লাহু আকবার। একটু ভালো করে শুনেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। আল্লাহর আনুগত্য করা লাগবে, কোনো প্রশ্ন চলবে? নামাজ পড়বেন, কেউ যদি মানা করে তার কথা শোনা যাবে, কোনো প্রশ্নই চলবে না। কেন নামাজ পড়বো এ কথা আপনি বলতে পারবেন না। ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করা লাগবে, কোনো প্রশ্ন চলবে? কথা বলেন, কোনো প্রশ্ন চলবে? আল্লাহর ইবাদত করতে হবে, কোনো প্রশ্ন করা যাবে না। রাসূলের আদর্শ মানতে হবে, আনুগত্য করতে হবে, কোনো প্রশ্ন চলবে না। এবার শেষের দিকে আসেন, ওয়া উলিল আমরি মিনকুম। পৃথিবীর জমিনে যারা উলিল আমর, যারা নেতা, যারা নেত্রী, যারা পৃথিবীতে সমাজের নেতৃত্ব দেবে, দেশের নেতৃত্ব দেবে, এই যে উলিল আমর, এই রকম নেতাকে যারা অনুসরণ করবে, তারা যদি ডাক দেয়, খবরদার তাদের ডাকে সাড়া দেবেন। কখন? যখন দেখবেন ওই নেতা নেত্রী আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করে, ঠিক কিনা?